সাগর আর রেশমি গত 2 বছর ধরে চুটিয়ে প্রেম করে এই অল্প কিছুদিন হলো তারা বিয়ে করেছে। তারা বেশ বড় এবং ভালো চাকরি করে, দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসে। মজার কথা কি জানেন, আজকে এত লম্বা সময় নিয়ে শাওয়ার নিলে অফিসে আজকে তো রাফিয়া সোনালির অ্যানিভার্সারি, ওদের জন্য কিছু কিনেছো? ওদের জন্য আমি কেন গিফট কিনতে যাব? ওরা তোমার ফ্রেন্ড, সো তুমি কিনবে গিফট। মানে আমার বন্ধু তোমার বন্ধু না? দেখো, ওই রাফি সাহেবের ওয়াইফকে আমার একদমই পছন্দ না। খামাখা ফুটানি মারেন। আর তাছাড়া আমরা তো ওখানে যেতেও পারছি না আজকে, তাই না? কেন? মানে তুমি ভুলে গেলে আজকে রিয়াকে ছেলেপক্ষ আংটি পরাতে আসবে। খালা তোমাকে এতবার করে বললো, আর তুমি তো সেখানে যে আমরা কি করব? সাগর, রিয়া আমার শুধু খালাতো বোনই না, আমার আপন বোনের চাইতে অনেক বেশি কিছু। আর তুমি এভাবে বললে? ওর বন্ধুর অ্যানিভার্সারি আর রিয়ার বিয়ের অনুষ্ঠান এক হলো। বিয়ের আগে তো যে কোনো অজুহাতে ছোট খালার বাসায় চলে যেত। তখন শুধু একটাই চেষ্টা, কি করে সবাইকে ইমপ্রেস করবে। আর এখন সত্যি ছেলেরা বিয়ের পর্ব দিয়ে এভাবেই বদলে যায়। অনেক খুশি? কিছু না তো বটে। রেশমি, এটা কি হলো? আমি ফোন করিনি বলে সাগর রাগ করেনি তো আবার? দে তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে দে তো, আমি ওকে এখনই আসতে বলি। খালা, তুমি যে কি বলো না। সাগর কি এসব ব্যাপার নিয়ে কখনো রাগ করেছে বলো? ওর ফ্রেন্ডের অ্যানিভার্সারিতে না গেলে ওরা খুব মাইন্ড করবে, তাই। তাহলে ওখান থেকে এখানে চলে আসতে বলো, তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ তাই তো, সেটাই বল। দেখি যদি পারে। বুঝতেই তো পারো, একসাথে এতজন হয়েছে, চাইলে তো আর আসতে পারবে না। আচ্ছা তুমি যাও তো খালা, এগুলো নিয়ে কেন খামাখা টেনশন করছো? আমি রিয়াকে নিয়ে আসছি, যাও। আচ্ছা আয়। দেখি
হ্যাঁ দোস্ত বল। রেশমি কই? আছে। কেন? ফোনটা একটু ওকে দে। কেন? আহা দে না। কে? রাফি। হ্যালো রাফি ভাই। কি ব্যাপার রেশমি? কেন, কি হয়েছে? কাল রাতে আসলে না, সাগর বলল যে তুমি ফোন করবে, তাও করলে না। এনি প্রবলেম? না 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 রাফি ভাই, কোনো প্রবলেম না। আপনি তো জানেনই আমি ওখানে একটু ব্যস্ত ছিলাম। আই এম রিয়েলি সরি। আর এনিওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ধরো, সোনালি তোমার সাথে একটু কথা বলবে। জি। হ্যালো রেশমি আপু, কেমন আছো? এই তো আপু, ভালো আছি। তুমি কেমন আছো? ও ভালো, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। শুনো, শুকনা কথায় কিন্তু লাভ হবে না। আজকে রাতে আমরা তোমাদের বাসায় আসছি, একসাথে ডিনার করব। আর এটা হলো আমাদের অ্যানিভার্সারিতে না আসার শাস্তি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবে। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তাহলে রাতে দেখা হচ্ছে। ওকে, টেক কেয়ার, বাই। রাফি ভাই আর সোনালি রাতে আসবে ডিনার করতে। জানো রেশমি আপু, ওনা এবার আমাকে অ্যানিভার্সারিতে দামি একটা নেকলেস দিয়েছে। আচ্ছা। আমি আজকেই পরে আসতে চেয়েছিলাম, কিন্তু ওটা আবার দামি শাড়ির সাথে না পরলে একদম মানায় না। ও, সেই। তুমি শাড়ি গয়না দামি ড্রেস পরতে অনেক পছন্দ করো, তাই না? ও মা, পরবো না? আরে আপু, জীবন তো একটাই, যতদিন পারবো ভালোভাবে থাকবো, ঘুরবো ফিরবো মজা করব। আর আমি তো ওকে বলেই দিয়েছি, আমার সাথে একদম ঝগড়া করা চলবে না। আচ্ছা বলো, শুধু শুধু ঝগড়া করে মন খারাপ করে কথা না বলে সময় নষ্ট করার মানে আছে? সেই। তোমরা খাও, আমি একটু আসছি। হ্যালো। রেশমি, দারুণ খবর। কংগ্রেচুলেশন। কেন, কি হয়েছে? আরে আগে বলো কংগ্রেচুলেশন। কি ব্যাপার বলবে তো? আমার প্রমোশন হয়ে গেছে, আমি ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছি। ও আচ্ছা। কি হলো, তুমি খুশি হওনি? হ্যাঁ, হয়েছি। তাহলে চুপ করে আছো কেন? আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ, অনেক ঝামেলায় আছি কাজ নিয়ে। তাহলে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ওকে, বাই। কোথায় সরি বলবে, আর না, একেবারে খুশিতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর তোমার প্রমোশন হবে সেটা তো অনেক আগে থেকে জানা ছিল, তা নিয়ে তো এত এক্সাইটেড হবার কিছু নেই। এমনভাবে কথা বলছিল যেন গত 2 দিন ধরে কিছুই হয়নি। যত সব।
তোমাকে ওরা কোন ব্রাঞ্চের ম্যানেজার করেছে? কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না সাগর? কি বাড়াবাড়ি হচ্ছে? কি আশ্চর্য, তুমি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলছি আমি? অদ্ভুত তো। এই ধরো, আমাকে কোন ব্রাঞ্চের ম্যানেজার করেছে তাতে তোমার কিছু যায় আসে? বলো, তাতে তোমার কোনো ইন্টারেস্ট আছে? আমার কোনো ইন্টারেস্ট নেই। আছে। আমি চিঠিটা পাওয়া মাত্র তোমাকে ফোন করলাম, তুমি কি করলে? তুমি বললে আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। এটা বলে ফোনটা তুমি রেখে দিলে। এদিক তাকাও। হ্যাঁ, এই কটা দিন ধরে তুমি কি শুরু করেছো? শুরু করেছোটা কি তুমি? আমি আমি শুরু করেছি? তোমার ফ্রেন্ডের ইউনিভার্সিটিতে যাইনি বলে তুমি আমার সঙ্গে মিসবিহেভ করনি, কথা বলা বন্ধ করনি আমার সঙ্গে? আমি বন্ধ করে দিয়েছি। তাহলে কে কে বন্ধ করেছে শুনি? আমি কি পরদিন রাফি ভাইদের দাওয়াত করে খাওয়াইনি? নিজের হাতে রান্না করে খাইয়েছি, সোনালীকে গিফট কিনে দিয়েছি। তাতে কি হয়েছে তোমার? তুমি আমার সঙ্গে কথা বলেছো? তুমি একটি বারের জন্য রিয়াকে টেলিফোন করে উইশ করনি। তোমরা সবকিছু পারো। তুমি খালার কাছে আমাকে ছোট করতে ছাড়োনি। আর তুমি আমাকে আমার বন্ধুদের সামনে ছোট করনি, সেটা কিছু না। না, তোমাকে কোন জিনিসটা আমি দেইনি, কোন জিনিসটার মূল্য আমি দেইনি। তুমি যখন যেটা চেয়েছো সেভাবে পেয়েছো, দিয়েছি কিংবা দেবার চেষ্টা করছি। ও, সেই জন্যে সারা জীবন তোমার কাছে আমার গ্রেটফুল হয়ে থাকতে হবে, তাই তো? তোমরা ছেলেরা অদ্ভুত। এই ছেলেরা কেন করছো? ছেলেরা কেন করছো? আর আমাকে সবার সাথে তুলনা কেন করছো তুমি? কেন করবো না? তুমিও তো সবার মতোই। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। না, আমি প্রথম থেকে পাতা দিয়ে না মাথায় তুলে ফেলেছি। দেখেছেন আমার বন্ধুরা ওর বউদের সাথে কিভাবে ট্রিট করে? ঝাড়ের উপর রাখে। শুরু থেকে সেভাবে রাখা উচিত ছিল। রাখুনি কেন সেভাবে? তুমি ওদের মতোই আমাকে মনে করছো? আমি কি ওদের মতো সোনা গয়না শাড়ির জন্য ক্রেজি? নো। তুমি যদি এরকম বাড়াবাড়ি করতে থাকো আমি চলে যাবো। তুই যাচ্ছ না কেন? যাও, তুমি গেলে আমার শান্তি। আচ্ছা, কি এমন হলো যে তুই একেবারে ওকে কিছু না বলে এভাবে চলে এলি? কি হলো, তুই কিছু বলবি না আমি সাগরকে ফোন করবো? না, ওকে ফোন করার কোনো দরকার নেই। আমি সেদিনই বুঝতে পেরেছি কিছু একটা গন্ডগোল হয়েছে। আরে সাগর ভাই আমার অনুষ্ঠানে আসতে পারেনি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? মানে এই কারণে তুই ওর সাথে ঝগড়া করেছিস? আমি ঝগড়া করেছি এর কথা তোমাকে কে বললো? আর ওই তো শুরু করলো। ওই তো বললো যে ওর বাড়ি ছেড়ে চলে আসে নাকি ও শান্তি হয়, সেই জন্য চলে এসেছি। তা তুই এইভাবে চিৎকার চেঁচামেচি করলে ও তো তোকে এই কথা বলবেই। আপু, পরদিনে তো সাগর ভাই আমাকে ফোন করে সরি বলেছিল, তারপর কেন তুমি এটা নিয়ে ঝগড়া করলে? সরি বলেছে? কই, আমাকে তো বলেনি। ও, আমাকে কেন বলবে? কোনো কথাই তো আর আমাকে আজকাল পরিষ্কার করে বলে না। আমাকে রিয়ার কাছে এত ছোট করলো। কি এখন ফোন করনি? আপু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? সামান্য একটা ব্যাপার নিয়ে। তুই চুপ কর তো। ঠিক আছে করলাম, কিন্তু একটা কথা বলে রাখি, আমার বিয়ে হলে তোমাদের মতো বিহেভ করব না। ঠিক আছে, দেখা যাবে।
হ্যালো রেশমি, জি রাফি ভাই, কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু তোমাদের কাণ্ড কারখানা দেখে আমি তো একেবারে অবাক। এসবের কোনো মানে হয় বলো? শোনো, কালকে তুমি বাসায় চলে আসো, আল বি দেয়ার, ওকে? তোমরা আপু প্লিজ জেদ করো না, আমার একটা কথা শোনো। তুমি জানো সাগর ভাইকে তুমি কত ভালোবাসো, আর সাগর ভাই ইকুয়ালি তোমাকে ভালোবাসে। শুধু শুধু এত সুন্দর সম্পর্কটাকে আপু প্লিজ নষ্ট করে দিও না। এমন কিছু করো না যেন পরে তুমি আফসোস করো। প্লিজ যাও। সাগর, সাগর, সাগর কোথায় তুমি? সাগর, সাগর। আচ্ছা বলুন তো, রেশমি কি সত্যি সত্যি বড় কোনো ভুল করে ফেললো, নাকি সাগরের দোষটা বেশি ছিল? রেশমি তো সাগরের কথা শুনেই বাড়ি থেকে চলে গিয়েছে। আচ্ছা সাগরের কি উচিত ছিল না তাকে অন্তত একবার টেলিফোন করা, বা তার সাথে দেখা করে তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে ঘরে নিয়ে আসা, সব কিছু ঠিকঠাক করে ফেলা? আচ্ছা আমরা কেন আমাদের দোষগুলোকে একটা সীমার মধ্যে রাখতে পারি না? আচ্ছা একটা কাজ করা যাক, আমরা যদি পুরো ঘটনাটা রিভাইন্ড করে শুরু থেকে আরেকবার দেখি তাহলে কেমন হয়? হ্যাঁ চলুন তাই দেখি, তবে এবারে একটু ভিন্নভাবে। আজকে তো রাফিয়া সোনালের অ্যানিভার্সারি, ওদের জন্য কিছু কিনেছো? ওদের জন্য আমি কেন গিফট কিনতে যাব? ওরা তোমার ফ্রেন্ড, সো তুমি কিনবে গিফট। মানে আমার বন্ধু তোমার বন্ধু না? দেখো, ওই রাফি সাহেবের ওয়াইফকে আমার একদমই পছন্দ না, খামাখা ফুটানি মারে। আর তাছাড়া আমরা তো আজকে ওখানে যেতেও পারছি না। কেন? তুমি ভুলে গেলে আজকে রিয়াকে ছেলেপক্ষ আংটি পরাতে আসবে, তোমাকে খালা এতবার করে বললো। তো আমরা সেখানে যেয়ে কি করব? সাগর, রিয়া আমার শুধু খালাতো বোনই না, আমার আপন বোনের চাইতে অনেক বেশি কিছু। আর তুমি এভাবে বললে?
সবসময় নিজেরটা ভাববে আগে। আমার ব্যাপারটা কখনই বুঝতে চাইবে না। বিয়ের আগে যখন তখন চলে যেতাম বলে কি এখনও তাই করব? তখন আর এখন কি এক হলো? আর তাছাড়া দুটো প্রোগ্রামই তো অ্যাটেন্ড করা যায় না, শুধুমাত্র তার কথা মতো ছোট খেলার বাসাতে যেতে হবে। কংগ্রেটস। থ্যাংক ইউ। কি রে, রেশমি কই? ওর খালাতো বোনের এনগেজমেন্ট তো, ওখানে গেছে। পরে তোদের ফোন করবো। ওকে। আমাদের বউরা যদি বুঝতো যে মাঝে মধ্যে একটু হাজবেন্ডের একা ছেড়ে দিতে হয়। কি রে, বিয়ের 3-4 মাসের মধ্যেই টোনাটুনি আলাদা ঘোরাঘুরা শুরু করে দিয়েছিস? বেশ মজা তো। হেলাল, সব কিছু না জেনে কথা বলিস না। আর অযথা খোঁজা দিয়ে কথা বলার অভ্যেসটা মনে হয় তোর কোনদিনই যাবে না। আহা, বাদ দে তো তোর। হ্যাঁ দোস্ত, বল। রেশমি কই? আছে। কেন? ফোনটা একটু ওকে দে। কেন? আহা, দে না। কে? রাফি। হ্যালো। কি ব্যাপার রেশমি? জি, কেন, কি হয়েছে? কাল রাতে আসলে না, সাগর বলল যে তুমি ফোন করবে, তাও করলে না। এনি প্রবলেম? না না না, কোনো প্রবলেম না রাফি ভাই, আসলে একটু ব্যস্ত ছিলাম তো, আপনি তো জানেন। আই এম রিয়েলি সরি। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ধরো, সোনালি তোমার সাথে একটু কথা বলবে। জি। হ্যালো রেশমি আপু, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ও ভালো। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। শুনো, শুকনা কথায় কিন্তু লাভ হবে না। আজকে রাতে আমরা তোমাদের বাসায় আসছি, একসাথে ডিনার করব। আর এটা হলো আমাদের অ্যানিভার্সারিতে না আসার শাস্তি। অবশ্যই, অবশ্যই আসবে। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তাহলে রাতে দেখা হবে। ওকে, টেক কেয়ার, বাই। রাফি ভাই আর সোনালি রাতে আসবে ডিনার করতে। হ্যালো সাগর ভাইয়া, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। সরি, কাল রাতে আসতে পারিনি বলে। আসলে আরে নো প্রবলেম, বাট যখন বড় করে এনগেজমেন্ট পার্টি করব তখন কিন্তু আসতেই হবে, কোনো এক্সকিউজ শুনবো না। অবশ্যই আসবে। আমার 10টা না, 5টা না, একটা মাত্র শালী। অবশ্যই। আপু কেমন আছে? না, এই তো চলছে। ও এখনো রাগ করে আছে? ও কিছু না। আরে তুমি না কিচ্ছু বুঝো না, শপিং করতে নিয়ে যাও। নতুন শাড়ি পেলে অটোমেটিক্যালি মুখে হাসি চলে আসবে। কিরে, সব কিছু ঠিকঠাকই তো মনে হচ্ছে। কি ঠিকঠাক? না, রেশমিকে কাল রাতে তোর চেহারা দেখে আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। ধুর, তেমন কিছু না, ওই টুকটাক রাগারাগি আর কি। শোন, লাইফটা খুবই ছোট। এই ছোট্ট লাইফে
হেসে খেলে আনন্দ করে কাটিয়ে দে। ওই ঝগড়াঝাটি করার কোনো মানে হয় বল? আমি তো সোনালিকে তাই বলেছি। হ্যালো। রেশমি, দারুণ খবর, কংগ্রেচুলেট মি। কেন, কি হয়েছে? আরে আগে বলো কংগ্রেচুলেশন। কি ব্যাপার বলবে তো? আমার প্রমোশন হয়ে গেছে, আমি ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছি। ও আচ্ছা। কি হলো, তুমি খুশি হওনি? হ্যাঁ হয়েছি। তাহলে চুপ করে আছো কেন? আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ অনেক ঝামেলা আছে কাজ নিয়ে, তাহলে আমি তোমার সাথে পরে কথা বলবো, ওকে বাই। এত বড় একটা খবর দিলাম আর তুমি একটুও খুশি হলে না? তোমার এত দিমাগ কিসের? আমার প্রমোশন হলে কি কি করব সেটা নিয়ে দুজন মিলে কত প্ল্যান করেছিলাম, আর সেই তোমার মধ্যে আজ কোনো এক্সাইটমেন্টই নেই। ঠিক আছে, আমিও দেখব, সব কিছুর একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে গেলে আমিও আর চুপ করে থাকবো না। ওরা তোমাকে কোন ব্রাঞ্চের ম্যানেজার করেছে? কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? এটা একটু বেশি বারবারই হয়ে যাচ্ছে না সাগর? কি বারবারই হচ্ছে? কি আশ্চর্য, তুমি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলছি আমি? অদ্ভুত তো। দাঁড়াও, আমাকে কোন ব্রাঞ্চের ম্যানেজার করেছে তাতে তোমার কিছু যায় আসে? বলো, তোমার কোনো ইন্টারেস্ট আছে ব্যাপারে? ও, আমার কোনো ইন্টারেস্ট নেই? আছে। আমি চিঠিটা পাওয়া মাত্র তোমাকে ফোন করলাম, তুমি কি করলে? তুমি বললে ব্যস্ত আছি, পরে কথা বলবো, এটা বলে তুমি ফোনটা রেখে দিলে। এরিকা, কি শুরু করেছো? এই কটা দিন ধরে তুমি কি শুরু করেছো? আমি শুরু করেছি? তোমার ফ্রেন্ডের ইউনিভার্সিটিতে গেলাম না বলে তুমি আমার সঙ্গে মিসবিহেভ করনি? আমার সঙ্গে কথা বলা তুমি বন্ধ করনি? বলো, আমি কথা বলা বন্ধ করেছি? তো কে? আমি? আশ্চর্য, আমি রাফি ভাইদের পরদিন দাওয়াত করে খাওয়ালাম, সোনালীকে গিফট কিনে দিলাম, তাতেও তোমার কিছু যায় আসে না। তুমি আমার সঙ্গে কথা বললেই না, তোমার জেদ অটুট। তুমি কি রিয়াকে টেলিফোন করে একবারের জন্য উইশ করেছো? তোমরা ছেলেরা পারো, সবকিছু পারো তোমরা। তুমি খালার কাছে আমাকে ছোট করনি? আর আমি আমার বন্ধুদের কাছে ছোট হইনি? তোমার কোন জিনিসটা আমি মূল্য দিই? কোন জিনিসটা? তুমি যখন যা চেয়েছো সেভাবে পেয়েছো, দিয়েছি কিংবা দেবার চেষ্টা করেছি। ও, সেই জন্য সারা জীবন তোমার কাছে আমার গ্রেটফুল হয়ে থাকতে হবে, তাই না? তোমরা কি মনে করো নিজেদেরকে? তোমরা ছেলেরা মানে অদ্ভুত। এই
ছেলেরা করছো কেন? ছেলেরা কেন করছো? আমাকে সবার সাথে তুলনা কেন করছো তুমি? কেন করবো না? তুমিও তো ওদের মতোই, সবার মতো। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আমরা প্রথম থেকে পাত্তা দিয়ে মাথা তুলে ফেলেছি। দেখেছি আমার বন্ধুরা ওর বন্ধুদের সাথে কিভাবে ট্রিট করে, ঝাড়ের উপর রাখে। শুরু থেকে তোমার সাথে সেভাবে ট্রিট করা উচিত ছিল। তাহলে করলে না কেন? বলো করলে না কেন? আর কি বাকি রেখেছো? আশ্চর্য, তুমি কি মনে করো সবার মতো সোনা গয়না গাড়ি বাড়ির জন্য ক্রেজি? নো, তুমি যদি এরকম বাড়াবাড়ি করতে থাকো তাহলে কিন্তু চলে যাবো। যাচ্ছ না? যাও, তুমি গেলে আমার শান্তি। রেশমি, রেশমি, হ্যাঁ রেশমি, রেশমি, হ্যাঁ রেশমি, রেশমি, রেশমি কোথায় গেলা? তোমাকে শান্তি দেবার জন্য চলে গেলাম। যদি কখনো নিজের ভুল বুঝতে পারো আমাকে ফোন করো, আমি চলে আসবো। শোন, রেশমি হয়তো তোর কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে, তাইও চলে গেছে। তুই একটা ফোন কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কেন আমাকে কেন ফোন করতে হবে? মানুষ তোর আগের মাথায় অনেক কিছুই বলে, সব কিছু কি সিরিয়াসলি নিতে হয়? ওকে আমাকে কম বাজে কথা বলেছে, সব কিছু আমাকে মেনে নিতে হবে না? আহা, আমি কি তাই বলছি? মনে কর রিলেশনশিপ একটা সম্পর্ক, এখানে একজনকে একটু নরম হতে হবে। তো এই ক্ষেত্রে তুই হলি, তাতে অসুবিধা কোথায়? অসুবিধা অনেক। তোর সাথে সোনালি যদি এরকম করতো তাহলে তুই কি করতি বল? আমাকে উপদেশ দিতে এসছে। ও কি করে চলে গেল আমাকে না বলে? তাহলে কি এতদিন ধরে ওকে আমি চিনতেই পারলাম না? আমার ভালোবাসার উপর কি ওর এতটুকু বিশ্বাস নেই? ঠিক আছে, এবার আমিও দেখব ও কতদূর যেতে পারে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি যাচ্ছে না সাগর?
কি হলো, চুপ করে আছিস কেন? আমি বুঝতে পারছি না রেশমিকে একটা ফোন দিলে কি এমন সমস্যা হতো। এসবের কোনো মানে হয় বল? সামান্য একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি, মেজাজটা তো খারাপ হয়ে যায়। দেখি যাবার আগে একটা ফোন করবো। ঠিক আছে, আমি গেলাম। বাই দ্য ওয়ে, কালকে তোর ফ্লাইট কখন? কাল 2:30টায়। ওকে, আমি এসে নিয়ে যাবো। বাই। হ্যালো রেশমি। জি রাফি ভাই, কেমন আছেন? আমি তো ভালোই আছি। হ্যাঁ রিয়া, কেমন আছো? কি করে ভালো থাকি বলো? কেন, আবার কি হয়েছে? আবার মানে তোমরা দুজন যা শুরু করেছো, মানে তোমাদের দুজনের জন্য তো আমরা অস্থির হয়ে গিয়েছি। তোমরা নিজেরাও কিছু করছো না, আমাদেরও কিছু করতে দিচ্ছ না। এভাবে আর কতদিন? যাই হোক, কি করছো? এই তো ব্যাগ গুছাচ্ছি। কেন? আমার ট্রান্সফার হয়ে গেছে, শিগগিরই জয়েন করতে হবে নতুন অফিসে। ট্রান্সফার? কখন যাচ্ছ? হয়তো কাল। কাল? আচ্ছা ঠিক আছে, আমি রাখি, পরে কথা হবে। হ্যাঁ, বাই। সাগর, কিসের এত রাগ তোমার? কিসের এত রাগ আমার সাথে শুনি? কোথায় যাচ্ছিলে আমাকে রেখে? তোমার কাছে কি আমার কোনো দাম নেই? আমার ফিলিংসের কোনো দাম নেই? কে বললো তোমার জন্য আমি চিন্তা করি না? তুমি ছাড়া আমার আছেটা কি? তুমি যদি আমার জন্য চিন্তাই করবে, তাহলে আমাকে না জানিয়ে আমাকে ফেলে রেখে দুবাই চলে যাচ্ছে রে? দুবাই? কে বললো? কেন, রিয়াই তো বললো। আমি রিয়াকে বলেছি আমার ট্রান্সফার হয়ে গেছে। দুবাই যাবো সেটা তো একবারও বলিনি। আমি তো যাচ্ছি চিটাগাং, ওখানকার হেড অফ অপারেশনস হিসেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি রাফি ভাইকে দিয়ে আমাকে ফোন করালে, তুমি নিজেকে একটা টেলিফোন করতে পারতে না? আমি কেন রাফিকে ফোন করতে বলবো? তুমি বলনি? তাহলে শোনো, আমাদের দুজনের জিদ দেখে ওরা মনে হয় সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিল, তাই আমরাও মনে হয় এবার বেশি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। সামান্য একটা বিষয় নিয়ে এত বেশি রিয়াক্ট করা। কতবার ভেবেছি তোমাকে ফোন করব, ছোটবেলার বাসায় যেয়ে তোমাকে চমকে দেব, কিন্তু সাহস পাইনি। কেন? ভালোবাসার উপর জোর খাটাতে চাইনি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। না না, আমি সরি। আমি সেদিন রাতে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। আমার উচিত হয়নি সেটা বলো। আমিও তো তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছি। আমি তো তোমাকে টেলিফোন করতে পারতাম, আসতে পারতাম,
আমি তো করিনি। যাই হোক, যা হবার তা হয়েছে। এখন থেকে আমরা দুজন দুজনের কাছ থেকে কোনো কিছু লুকাবো না, মনের কথা মনে রাখবো না। একটা ডায়লগ বলি, সেদিন একটা সিনেমায় দেখেছিলাম। ডায়লগ? বল। ভালোবাসা হচ্ছে নদীর স্বচ্ছ পানির মতো, হাতের মুঠোয় তা বন্দি করা যায় না, বিশ্বাস দিয়ে ভালোবাসা জয় করতে হয়। তুমি পুরোটা মনে রেখেছো? শুধু তোমার জন্য।